মনে হচ্ছে সত্যি আমরা অ্যানিম্যাল প্ল্যানেটের ভিতরে রয়েছি। বাপরে বাপ, এটা তো ভালোই স্টিপ আছে। টানো টানো, ওখানে ভলিবল খেলি চ, যে লাস্ট অবধি বেঁচে থাকবে সব বাইক তার। ভাই নতুন মোজা শোকানোর জিনিস ইনোভেট করেছে, দেখা ভাই। এখানটা এরকম ভাবে আটকে দিতে হবে। আর এই দেখো হিমালয়ান রেড ফক্স আমরা দেখতে পেয়ে গেলাম। সকলকে স্বাগত আমাদের লাদাখ স্পিতি এক্সপিডিশনের একটা নতুন এপিসোডে। আর ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি, সেখানে একটু হাঁপাচ্ছি কারণ রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে গিয়ে লাগেজ লোড করা হয়ে গেছে আমাদের। হ্যাঁ কি আমাদের লাগেজ তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ভাই, আর কি করা যাবে। দেখো মানে এত জিনিসপত্র থাকে না আমাদের, অগোছালো হয়েই যায়। চাবিটা এখানে, সরি চাবি। এই কিটা কি সুন্দর ছিল, দেখো স্পিতি লেখা। আর তোমাদের বলে দিই, আজকে কিন্তু আমরা এক্সপ্লোর করতে চলেছি কাজার আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে না, সেই গ্রামগুলো সেটা এক্সপ্লোর করে আমরা যাব হচ্ছে একটা দারুণ জায়গায়, লাংজা। আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস, মানে স্পিতি ভ্যালির। তো সেখানে যাবো, আর ওখানে গেলে যা সুন্দর নাইট স্কাই দেখা যায় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, সেটা তোমাদের দেখাবো আমি। তো চলো বেরোনো যাক। এখন ঘড়িতে টাইম ওই 12টা বেজে গেছে, আর আমরা এখন বেরিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে শুরু হবে আমাদের জার্নি। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বাইরে, আর কাজাতে বাইরের ওয়েদারটা রয়েছে আজকে ঠিক এরকম। আর তোমাদের দেখাই আমাদের বাইকগুলো কিন্তু ফুলি লোডেড হয়ে গেছে। এই দেখো সায়নের বাইকের কি অবস্থা, মিটার কনসোল পর্যন্ত সব কাদায় ভরে গেছে। আর এই যে আমাদের বাইকের কন্ডিশন, আমিও স্যাডেল ব্যাগ সব বেঁধে দিয়েছি, জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা লোড করবো আর তারপরে শুরু হয়ে যাবে আমাদের জার্নি। আমার জ্যাকেটের অবস্থা দেখো, ব্ল্যাক জ্যাকেট পুরো হোয়াইট হয়ে গেছে এরকম অবস্থা, নোংরা হয়ে। চলো ব্রেকফাস্ট করে আসি। তো 12টার সময় আমরা করবো এখন ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে আবার এই দোকানটাতে, যেটাতে আমার চোখ পড়েছিল, এই যে সোয়েটারটার দোকানে। তো সায়ন ভাই যদি নেয় তাহলে আমিও নেবো, নিলে একসাথে নেবো নেপালের মতো। হ্যাঁ চ, নেপালে একটা রোজ চুজ করেছিল, বেশ ভালো ছিল। হ্যাঁ, তো এইগুলো বলছে 1200 টাকা, এটা 1400 টাকা, আর যেটা আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে 1000 টাকা। তো এই আন্টি দোকান থেকে আমরা ফাইনালি এই যে দুটো সোয়েটার নিয়ে নিয়েছি দুই ভাই। শপিং করে কিন্তু আমরা চলে এসেছি এই যে পাঞ্জাবি ধাবাতে, আর এখানেও কালকে রাতে আমরা খেয়েছিলাম। তোমরা যদি কাজাতে আসো তাহলে কিন্তু তোমরা এখানে ডেফিনেটলি খাবার খেতে পারো, এখানকার খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। ভাই ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি বাইকের সামনে। আর দেখো ভাই এখন স্টিকার লাগাবে। নিজেদের জন্য জ্যাকেট কিনলাম, ব্ল্যাকের জন্য তো কিছু কিনতে হবে না, ওকে তো সাজাতে হবে, সুন্দর করতে হবে। না সুন্দর লাগছে এটা। এই যে আমরা যে নতুন সোয়েটারটা কিনেছিলাম দেখো এখানে বেঁধে দিয়েছি। এটা গাড়ি না, এটা হচ্ছে 3 তলা বাড়ি, 1 2 3 মাল্টিপারপাস বাইক। তো ফাইনালি কাজার হোটেল থেকে শুরু হলো আমাদের জার্নি। যাচ্ছি টুয়ার্ডস ইন্ডিয়ার হাইয়েস্ট পেট্রোল পাম্পের কাছে, যেখান থেকে আমাদের বাইকের ফুয়েল অফ হবে। আমার বাইকের ফুয়েল রেঞ্জ রয়েছে মাত্র 30 কিলোমিটার। লাংজার ডিস্টেন্স এখান থেকে 16 কিলোমিটার মতো। তাছাড়া ঘুরবো আমরা হিকিম, কমিক ভিলেজ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস, সব কিছু। ওয়েদার আজকে ঠিকঠাকই আছে, সকাল থেকে সেরকম কোনো বৃষ্টি বাদলার কোনো সিন নেই। প্রায় 10-15 মিনিট হয়ে গেল আমরা এখানেই দাঁড়িয়ে আছি। এত বড় পেট্রোল পাম্প, মাত্র একজন কাজ করছে। ঠিক আছে তুমি শান্ত শান্ত শান্ত, ছাড়ো 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 ছাড়ো, সরো 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 সরো। ফাইনাল পেট্রোল ফুল হয়েছে আমাদের বাইকের। আর এই দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম ওয়ার্ল্ডস হাইয়েস্ট রিটেল আউটলেট। এখানে কিন্তু বহুত জিমনি চলছে, বহুত জিমনি। এখান থেকে ফার্স্টে যাবো আমরা লাংজার দিকে, তাই তো? ওটা 16 কিলোমিটার এখান থেকে। আমরা একেবারে হোটেলটা ঠিক করে নেবো, মানে হোমস্টেটা ঠিক করে নেবো। আমি আগের বছর বলতে 2021 সালে এসে যেখানে ছিলাম, ওই হোমস্টেটা খুব ভালো ছিল, একটা আন্টির হোমস্টে ছিল। যদি ওখানে পাই তাহলে ওখানেই থেকে যাব। ওখানে খুব সুন্দর একটা টিবেটিয়ান ব্রেড পাওয়া যায়, এত সুন্দর খেতে। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে বলছিল যে আমাদের সাথে যে 310 অ্যাপাচি গাড়িটা এসেছে, গাড়িটা কেমন। দেখো গাড়িটা তো এমনি খুবই ভালো গাড়ি, বাট আমি এটুকু বলবো ট্রাভেল করার জন্য একদমই ঠিক নয়, কারণ গাড়িটার সাথে অনেক প্রবলেম হয়েছে। ফার্স্টে একটু পাথরে গুঁতো লাগার জন্য ওর সেন্সারে প্রবলেম হয়ে গেছে, এটা তার ছিঁড়ে যায়, তো সেটা ডাইরেক্ট করে রাখা হয়েছে এখন। তো সেখানে গাড়ি চলছে আর কি, মানে কুইক শিফটারে তার ছিঁড়ে যায় আর কি, সেটার জন্য গাড়ি পুরো বন্ধ হয়ে গেছে। এই কাদা পুরো ছিটকে দিল রে। যাই হোক, তো ওটা একটা প্রবলেম গেল। সেকেন্ড একটা প্রবলেম হলো টায়ার নিয়ে, কারণ ভাই সফট কম্পাউন্ডের টায়ার থাকে স্ট্রিট বাইকে, তো ওটা গাড়ির প্রবলেম নয়, টায়ারের প্রবলেম। তো তোমরা যদি এই বাইক নিয়ে ট্রাভেল করতে চাও, তোমার ফার্স্ট অফ অল টায়ারগুলো চেঞ্জ করতে হবে, কারণ মিশেলিনের পাইলট না কিছু একটা থাকে না, এটাতে পাইলট 5 থাকে। টায়ার তো স্ট্রিটের জন্য সেই,
বাট এই সমস্ত রাস্তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়। বাকি গাড়ি আমি চালিয়েছি, দাদার গাড়িটাই আমি চালিয়েছিলাম, গাড়িটা খুবই ভালো, স্মুথ, পাওয়ার সব কিছুই আছে। চলো, এই রাস্তাটা, পেছনের রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে হচ্ছে কি মনেস্ট্রির দিকে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম না, তখন তো পুরো একদম স্নোতে পুরো ঢাকা ছিল জায়গাগুলো, মানে সিকিমে পুরো একদম স্নোর ভেতরে চিঠি লিখেছিলাম। নিচে দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছে, অনেকটা হাইটে না লাংজা? হ্যাঁ, 14,000 ফিট উচ্চতা, হ্যাঁ এটা আমি দেখেছিলাম। আমাদের এইবারে জার্নির মানে স্পিতি সার্কিটের ভেতরে সব থেকে হাইয়েস্ট লোকেশানে আজকে আমরা থাকতে চলেছি, মানে লাংজাতে। লাংজার নাইট স্কাই যদি ক্লিয়ার থাকে ভাই, সেরা সেরা। এখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হচ্ছে, সোজা রাস্তা যাচ্ছে হচ্ছে লাংজা। চলো, এবার রাস্তার উপর সব পাথর পড়ে আছে, বৃষ্টি হয়েছিল না, সব লুজ হয়ে গেছে পাথরগুলো, সব রাস্তার উপরে নেমে এসেছে। রাস্তাটা কিন্তু সেই সরু, কোনো ব্যারিকেড নেই পাশে। আমাদের সামনে এই যে পিকটা তোমরা দেখতে পাচ্ছ না, যেখানে গ্লেশিয়ার জমে আছে, এই পিকটাতে না অনেকে মানে যারা মাউন্টেন ক্লাইম্ব করে তারা ওই পিকটা ক্লাইম্ব করে আর কি। রাস্তা একটু খারাপ। ওয়াও, কি লাগছে জায়গাটা। ওই তো হরিণ, ওই যে হরিণ দেখতে পেয়ে গেছি, এই যে সামনে 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 সামনে, ওই যে আমাদের সামনে রয়েছে, দেখতে পেয়ে গেছি দেখতে পেয়ে গেছি, এই তো এই সামনে রয়েছে। দেখলে আমরা লাকি ভাই। এই যে আমাদের সামনে দেখো, আইবেক্স দেখো। আচ্ছা, কই কই? হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছে। বাহ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরের গুলো শিং আছে দেখো। ও ভাই, ফাইনালি দেখতে পেয়ে গেলাম আমরা, কত রয়েছে দেখো আমাদের সামনে। আহা হা, সেরা সেরা, এইগুলোই তো ওয়াইল্ড এক্সপিরিয়েন্স। ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, সত্যি মনে হচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে সত্যি আমরা অ্যানিম্যাল প্ল্যানেটের ভেতরে রয়েছি। দেখো ভাই, ওদের দেখতে আমি কিন্তু পুরো নিচে নেমে এসেছিলাম। আর এখানে না ভাল্লুকও থাকে, মানে এরা যখন আছে তার মানে স্নো লেপার্ডও আছে, এই সমস্ত পাহাড়ের খাজে খাজে এরা থাকে আর কি, মানে স্নো লেপার্ডরা। ওদের দেখা একটু দুষ্কর বিষয়, বাট এই ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পেলাম, এটা কিন্তু বিরাট বড় ব্যাপার। আমরা খুবই লাকি তার জন্য দেখতে পেলাম। সবাই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের ছেলেমেলে বলছে শুধুমাত্র একটা অ্যানিম্যাল দেখা হয়েছে, এখন স্নো লেপার্ড, ভাল্লুক সব কিছু দেখবে তারপর বাড়ি যাবে। যাই হোক, চলো আপাতত একজনের দেখা পেলাম, তো জার্নি কন্টিনিউ করা যাক আমাদের। লেটস গো বয়েজ, টাটা বাই। কমিক হচ্ছে 13 কিলোমিটার এই রাস্তা দিয়ে। ওয়াও ওয়াও ওয়াও, দেখো দুই দিকটা একবার। লাংজার 4 কিলোমিটার, ও ক্যানিয়ন দেখো, এই পাশে মনে হচ্ছে ক্যানিয়ন পুরো। এখন তো তাও একটু সবুজের দেখা আমরা পাচ্ছি, বাট আমি লাস্ট টাইম যখন এসেছিলাম না, মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে, তখন এই জায়গাটা পুরো একদম ব্রাউন হয়েছিল, আর তারপরে তো বরফ পড়েই গেছিলো। আর এই যে বুদ্ধিস্ট স্ট্যাচুটা রয়েছে না, এটা কিন্তু এই লাংজার মেন আকর্ষণ বা মেন বৈশিষ্ট্য তোমরা বলতে পারো। আর এইদিকে যে সাদা সাদা বাড়িগুলো দেখতে পাচ্ছ না, ওগুলোই কিন্তু হোমস্টে, মেন হোমস্টে, ওখানেই গিয়ে থাকবো আমরা আজকে। মুনলাইট ক্যাম্প অ্যান্ড ক্যাফে, এবার এখানেও থাকা যায়, কিন্তু এখানে থাকবো না, আমরা ওই জায়গাটাই থাকবো, ওই যে। হ্যাঁ, এটা অফরোড পুরোপুরি এই জায়গাটা। রাইট সাইডের এই জায়গাটা চলে যায় হচ্ছে বুদ্ধিস্ট স্ট্যাচুর দিকে, বাট আমরা লেফট সাইড দিয়ে নিচের দিকে নামবো, ওই দিকেই আছে হোমস্টেগুলো। আসো, এখানে দেখো ওই যে বাড়ির ছাদে দেখো সব রাখা রয়েছে, খড় বিচুলি, এরা হচ্ছে শীতকালের জন্য জমিয়ে রাখে এগুলো। এই তো আমি এখানে এসেছিলাম, মনে পড়ে গেছে, এখানে আমাদের গাড়িটা রাখা ছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুম, সবাই একসাথে থাকছি। এটা এখানে আমি আর রোজ থেকে যাব, সুন্দর বেড করে নিয়েছি, একসাথে জোড়া লাগিয়ে নিয়েছি, আর এখানে আমাদের সব ভাইরা থাকবে, মজা হবে আজকে, স্টার গেজিং হবে। তো চলো, রুম তো শর্ট করে নিয়েছি, আর এখান থেকে বেরোনোর সময় তোমাদের কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দেবো। আর আমাদের একদম পাশেই কিন্তু রয়েছে বুদ্ধিস্ট স্ট্যাচুটা, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ফাইনালি আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এখন ফার্স্টে আমরা যাবো হচ্ছে সিকিম, তারপরে যাবো কমিক, তারপরে আবার চলে আসবো এখানে। এই যে এই ভিউয়ের সাথে আমরা দেখবো হচ্ছে আজকে সানসেট।
লাংজাতে ভাই এখন লোসার আমরা কালকে চলো 4টার সময় বন্ধ হয়ে যায় পোস্ট অফিস। ভাই নতুন মোজা শোকানোর জিনিস ইনোভেট করেছে, দেখা ভাই। এখানটা এরকম ভাবে আটকে দিতে হবে আর এটাকে টেনে মোজা দিয়ে দিতে হবে, তাহলে এই পাহাড়ে মোজা শুকিয়ে যাবে। একটা পিস আছে আমাদের সাথে, একটা পিস, আর তার মধ্যে একটা পিস হচ্ছে এই যে শুধু ঘুম পায়। হ্যাঁ কি বলছিস, আমাকে সবাই খাও। স্নেহজিৎরা মিলি যাবে না বললো, ওর একটু শরীর খারাপ লাগছে, তো ওরা থাকছে, আমরা বেরোচ্ছি। আর আমার বাইক নয় এটা, আমার বাইক হচ্ছে এই যে, আমি একটু পেছন দিকতে আমার বাইকটাকে দেখতে চাই কেমন লাগছে দেখতে, সেই কারণে আমি দাদার বাইক চালাচ্ছি। এটাও অ্যাডভেঞ্চার 390। ওয়াও ওয়াও, ওটো ওটো ওটো, হয়ে যাবে। বাপরে বাপ, এটা তো ভালোই স্টিপ আছে। টানো টানো টানো, মোড়াও ফুল। बाप रे बाप, बिराट ठंडा हवा दिच्छे। हम लोग तो आज आ रहे हैं काजा से, काजा। हाँ नीचे नीचे, ये वाला रास्ता, ये वाला, ये नीचे वाला रास्ता। তোমাদের বলে দিই, লাংজা থেকে কমিকের ডিস্টেন্স কিন্তু বেশি নয়, মাত্র 6 থেকে 7 কিলোমিটার। আমাদের রাইট সাইডে দেখো, এটা দেখে মনে হচ্ছে পুগা ভ্যালির মতো উঁচু উঁচু সেই পাথর, পাথর নয় মাটির ঢিপি হয় না, সেরকম লাগছিল ওইগুলো দেখতে। আহা ল্যান্ডস্কেপ, ওরে বাবা, এ তো সাপের মতো রাস্তা, সেই কর্নারিং করছি। এদিকে যা ঠান্ডা না, আমি জ্যাকেটের চেনটা আটকে নিলাম। এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে কমিকের দিকে, আর নিচের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে হিক্কিমের দিকে। ওফ ভাই, সেরা সেরা। এখানে কিছু দূর অন্তর অন্তর টাওয়ার রয়েছে, জানি না কিসের টাওয়ার, বিএসএনএলের হবে হয়তো। আমি যতটা পড়েছিলাম, মানে আগে জানতাম, এই যে রাস্তাটা এটা নাকি স্পিতি সার্কিটের সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডের রোড। এই দেখো আমাদের রাইট সাইডে রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে, বাট এটা তো নয় ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে, উমলিংলাতে তো ক্যাফেটা। এখানে জানো তো অনেক স্নো লেপার্ড আসে। আগের বার যখন আমি এসেছিলাম, হ্যাঁ, তখন এখানকার যারা মঙ্করা আছে তারা বলেছিল এই যে এর ভেতরে যাওয়া যায়, এই মনেস্ট্রির ভেতরে। এইটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট, অল্টিটিউড এটার হচ্ছে 15,049 ফিট। তোকে দেখে মনে হচ্ছে তুই লাদাখ যাচ্ছিস। কেমন লাগলো নতুন মেশিন, এই মানে ওল্ড বুড়ো কেটিএম চালিয়ে? পুরো সত্যি আর সাউন্ডের যে আওয়াজটা এত সুন্দর লাগে না কানে, পুরো আলাদা আমার থেকে। তাই তোমারটা একটু মডিফাই করতে, হালকা হয়তো পেছাতে হবে। পুরো আলাদা, আমি যেটা চালাচ্ছি না, দেখ আমার পৃথিবী পুরো পালাবে। অমৃতাঞ্জল, লিকুইড অমৃতাঞ্জল। তাও তো নিঃশ্বাস নিতে ভালো লাগে না, অল্প দিতে হবে, স্মুথলি নিঃশ্বাসটা যাবে। ঠান্ডা ঠান্ডা। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কমিক ভিলেজে। আর কমিক ভিলেজের এই যে মনিস্ট্রিটা রয়েছে না, এখান থেকে আমি ফার্স্ট স্নোফল দেখেছিলাম, লাইফের ফার্স্ট স্নোফলের এক্সপিরিয়েন্স আমি এখানেই করেছিলাম আজ থেকে 4 বছর আগে। আর এই দেখো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটাই কিন্তু মেন ক্যাফে বা রেস্টুরেন্ট ছিল, ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট স্পিতি সার্কিটে। এবং লাদাখে তো উমলিংলার ওখানেও ক্যাফে আছে, তো ওটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট 19,000 ফিট ওপরে। আর দেখো আমাদের ব্রিজগুলো এখানে দাঁড় করিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে পরপর। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু শুধুমাত্র জিওর নেটওয়ার্ক আছে আর বিএসএনএল এর নেটওয়ার্ক আছে, ইন্টারনেটও চলছে। তার সাথে সাথে এই যে উপরে দেখো কি সুন্দর ফ্ল্যাগ গুলো উঠছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে ডিবেট চলছে, ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে কি করে লিখলো এরা, তাই তো? গুরুদংমাগড়ের ওখানেও বলছে ক্যাফে আছে। অবশ্যই। কোথায় কোথায় কেন লিখলো বল? উমলিংলাতেও তো আছে সব, সেটাই তো বললাম। আমার যেটা মানে উমলিংলাই সবথেকে, হ্যাঁ তার উপরে তো কিছুই নেই। 19,024। এটা তো এভারেজ বেস ক্যাম্পের থেকে বেশি না? হ্যাঁ উঁচুতে। তুই যখন দেখবি তখন লেখা থাকবে ইউ আর হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। না, প্রবলেমটা কি হয়ে গেছে, মানে এরা যখন প্রথম করেছিল তখন হাইয়েস্ট ছিল, এখন এটাই হবে। এরা পেছনে পড়ে গেছে, তাও নিজেদেরকে এখনো ওয়ার্ল্ডের হাইয়েস্ট মনে করে। ঠিক আছে কই না, চলো ওখানে ভলিবল খেলি চ, যে লাস্ট অব্দি বেঁচে থাকবে সব বাইক তার। কই
নিয়ে কি করে যাবি? তুমি ওখান থেকে একটু দৌড়ে আসো তো দেখি। না কেন? তুই শিখিয়ে দে কি করে দৌড়াতে হয়, আমি দৌড়ে আসছি। তুই শিখিয়ে দে কি করে দৌড়াতে হয়। ছিলাম ওই জায়গায় তাই ছিল ওখানে কষ্ট হচ্ছে দেখা শেখা কেন? কি রে শেখা? শেখা আমার কি করে দৌড়ানোটা শেখা। দৌড়া আমি পারি না, আটকে যাচ্ছে। পিন গোছাবো এমনি। কি সব কথা বলছিস? ছি কাকিমা দেখো তোমার ছেলে এই যে সুন্দর মুখ দেখি বাজে কথা বলে। সব দিও না। এইসবই দেবো আমি, দেখ না এবার আমার সব ব্লগ এখন ভালগার ব্লগ, ওর যায় আসে না আমার। উই আর ভালগার। ইয়েস ব্রা, সবাই এইসব কথা বলে, আমরা কেন ব্লগে দেবো না? এই যে ফাইনালি আমরা কিন্তু এখন এন্টার করছি মনিস্ট্রির ভেতরে। আর দেখো এখান থেকে ভিউটা, হায় হায়। এই দেখ এই যে ঘরগুলো দেখতে পাচ্ছিস না, এখানে থাকা যায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ধর্মযুদ্ধ লেগে যাবে, এসব বলো না এখন, চলো। যিনি মং ছিলেন ইনি বললেন যে এই রুমগুলো না মানে লামা যারা আছেন তাদের জন্য, এখানে থাকা যায় না। আমি আগেই লাস্ট টাইম যখন এসেছিলাম তখন জানতাম মানে এখানে থাকা যায়। इधर जब बर्फ गिरता है, मैं आया था 2 साल पहले, बर्फ गिर रहा था तब स्नो लेपर्ड आ जाता है ना, बकरी लेके चला जाता है। अच्छा वो नीचे पहाड़ है वो ले जाते बाप रे। बहुत लंबा होता नहीं हाँ ये पे दिखता है सर्दी में सर्दी में अभी नहीं दिखेगा कभी कभी गर्मी में आ जाते हैं, अचानक मिल जाता है। आप लोगों ऐसे हम लोग देख नहीं देता, अचानक मिल जाता है। मैं ऐसे जाते हैं ना हम लोग इधर जाते हैं, काजा जाते हैं, तो अचानक हम पैदल कैसे जाते हैं? इधर जाते हैं, पैदल का जा इधर से काजा बाप रे। कितना टाइम लगता है? एक डेढ़ মনেসি করে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি ক্যাফেতে। আর ক্যাফেতে খাবারের দাম দেখে আমাদের সায়ন ভাইয়ের হোশ উঠে গেছে। আর কি খাবি বল, আমি দিয়ে দিচ্ছি। তুমি খাবে? আমি খাওয়াবো, পরে বাড়ি থেকে টাকাটা নিয়ে নেবো। তুমি খাওয়ালে পিৎজা খাবো। সবাই মিলেই খাই চ ভাই। এখানে এসে আমরা ঠিক করলাম যে সবাই মিলে পিৎজা খাবো। খাও না, রেডি हो रहा है বারবিকিউ পিৎজা। আমাদের সামনের এই দুজনকে একবার দেখো। এখন গিয়ে চান করতে হবে, চান করতে হবে, সারা হবে না। কিছু বলো। আমার কিছু বলার না, আমি সব আমার ঠান্ডাও লাগছে না গরমও লাগছে না, আমি মিডিয়ামে আছি। ও আচ্ছা, একটু আগে তো উল্টো তাহলে কাটাতে হনুমান টুপিটা করলো না, এটা সেফটি রেখেছি, ঠান্ডা যদি লেগে যায়। আমার গ্লাভসটা নিয়ে আসতে ভালো হতো। এটাকে দেখো কাশ্মীরে বসে আছে, শালা চশমাও ঢেকে নিয়েছি। সব ঠান্ডা লাগছে, এটা অনেক ঠান্ডা লাগছে, এবার ঠান্ডা লাগছে। আমার গ্লাভস আছে। তোমার ঠান্ডা লাগছে না? হিরো আলো, হিরো আলো। আবু তো এখানে আসলে কিন্তু তোমরা তোমাদের কানটা অবশ্যই ঢেকে রাখবে, নাহলে কিন্তু মাথা ধরে যাবে, পুরো মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কারণ বিভৎস ঠান্ডা হাওয়া বইছে, তো সবার আগে কান নাকটাও ঢেকে রাখলে ভালো, কিন্তু আমার নাক ঢাকার কিছু নেই। আচ্ছা তোমাদের বলে দিই, কমিক ভিলেজটা কিন্তু স্পিতির হাইয়েস্ট ভিলেজ, সব থেকে উঁচুতে এখন বসে আছি স্পিতি সার্কিটে আমরা, এই জন্য আমরা কাঁপছি। বালু আমার লায়ন, ব্ল্যাক লায়ন ভাইয়া হোয়া ব্ল্যাক প্যান্থার প্যান্থার বলো বলো, বলছি ভাইয়া নিয়ে গেছে, বেলচা নিয়ে গেছে। বেলচা লেকে বাড়ি উঠায়গা, বলছে ভাইয়া হোয়া। হাতে রইলো ई भाई पिज्जा पिज्जा तुलते बेलचा नहीं गए भैया, दिखाइए ना, वो दिखाइए एक बार बेलचा। हाँ दिखाइए दिखाइए, ओ सही है सही है। नहीं नहीं हो गया इनफ 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 इनफ। ओ सही है सही है, लेके आ जाओ। ये दिखा दो नीचे। हाँ हो गया ओके। পিজ্জাটা ভাই সেই হয়েছে, সেই আগে আমরা পিজ্জা আ গয়া। তোল ওয়ার্ল্ডে এই দিলো কে বসে আমরা পিজ্জা কি বাবা সবাই হামলিয়ে পড়েছে। কি হচ্ছে এটা? এটা দিতে দাও। হাতের উপর চলে যাচ্ছে। এবার এটা ভাই আকন, আরে ঠক করে পড়ছে, কি অবস্থা। কি খাবে কি করে মুখের উপর? আমারও যাও তো একটু। ভাইয়া প্লেট, আরে কি করছো? পুরো পিন্ডি চুরকে দিয়ে এলাম এটা আমরা। কত সেকেন্ড লাগলো উঠতে? 2 সেকেন্ড, কিন্তু এটা বেস্ট হয়েছে, এটা বেস্ট খেতে। মানে লাইফে স্পিতি ভ্যালির
সব থেকে হাইয়েস্ট ভিলেজে এসে পিজা খাচ্ছি আমরা, তাও আবার এরকম টেম্পারেচারে, কাঁপুনি দেওয়া টেম্পারেচারে। তো স্পিতির হাইয়েস্ট ক্যাফে থেকে দুর্দান্ত একটা পিৎজা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। মনে হচ্ছে আমরা চলে এসেছি হিকিম যাওয়ার রাস্তায়, মানে দেখে নি কোন রাস্তাটা হিকিম যায় আর কি। এখানে তো দেখাচ্ছে হিকিমের দিকে। ইয়ে কি রাস্তায় তো নেই, সামনের থেকে ঘুরিয়ে আনছি। বাবারে একটু অফরোডিং হয়ে গেল আমার। রাস্তা নেই, ওইটা রাস্তা। হিকিম যাওয়ার রাস্তাটা কিন্তু সেরা। এই রাস্তা থেকে সব বড় গাড়ি ছোট গাড়ি সবই যায়। ওকে, পুরো মাটির রাস্তা। এই রাস্তায় বৃষ্টি হলে পুরো শেষ, স্লিপ খেতে খেতে সব যাবে। অনেকগুলো রাস্তা মানে শর্টকাট, এগুলো নিচে নেমে যাচ্ছে। এই রাস্তাটা শুধু কালকে আসতে হতো। শক্ত হয়ে বসো। ওই ভাই বলে সবার সামনে কি না, পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবো। এই বাবারে, হ্যাঁ কত কষ্ট করতে হচ্ছে আমাদের একটা চিঠি পাঠানোর জন্য। দেখো ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। ওকে, এই তো চলে এসছে পোস্ট কার্ড, ম্যাগনেট, স্টিকার, এই তো চলে এসছে। কিন্তু পোস্ট অফিস তো মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। আমাদের নিচে যে গ্রামটা দেখতে পাচ্ছ না, আমার মনে হচ্ছে এটাই হচ্ছে হিকিম গ্রাম, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এই তো এখানে পিনকোড কত জানো? 1721114। ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা, তারপরে আবার একটা টাইমিং লেগে 4টে পর্যন্ত মোটামুটি খোলা থাকে। বলতে জানো এই পোস্ট অফিসটা কিন্তু আগে ছিল না, আগে ওই যে যেখানে আমরা ফার্স্ট গেছিলাম না, ওটাই ছিল মেন পোস্ট অফিস। তো এটা মনে হয় রিসেন্টলি এটা হয়েছে। বাপরে বাপ, এখানে তো সবাই স্টিকার লাগিয়ে ভরিয়ে দিয়েছে। কি করছিস সায়ন? সায়ন কি করছিস? হ্যাঁ, আগে কিন্তু এই জিনিসটা পাওয়া যেত না হিকিমের, মানে আমরা হয়তো তখন ছিল না বা এরকম কিছু হতে পারে। এই জিনিসটা হচ্ছে স্মৃতি, মানে আমি যদি বাড়িতে দেওয়ালে কোনো ফটোতে লাগিয়ে রাখি তখন মনে পড়বে যে না আমরা এখানে গেছিলাম হিকিমে। এখানে প্রত্যেকটা মানে এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে, এখানকার পিনকোড থেকে শুরু করে সবটাই, ছবিটা আছে। এই যে ছবিটা দেখছো না, এটা হচ্ছে পুরনো পোস্ট অফিস, হয়তো এটাই হয়তো মেন পোস্ট অফিস আছে এখনও। এখানে আমি গেছিলাম, এখানকার পোস্ট মাস্টারের সাথে আমার দেখা হয়েছিল। তো এই যে পেছনটা ঠিক এরকম। ভাই এই যে হিকিম ভিলেজ থেকে এখন কিন্তু আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ি বলছি লাংজা। এখন আজকের বাড়ি আমাদের, তো লাংজার উদ্দেশ্যে জার্নি শুরু হচ্ছে আমাদের। লেফট সাইডে দেখো আমাদের ছায়াটা কি সুন্দর লাগছে, আর রাইট সাইডে সূর্যটা, ওয়াও দারুণ দারুণ। দেখো জায়গাটা, আহা সূর্যটা আমার আঙুলের ভেতরে। এই দেখো সূর্যটাকে গ্রাস করে নিলাম আমি। সানসেটটা হচ্ছে দেখো, আর এইদিকে পাহাড়ের রেঞ্জটা আলাদাই সুন্দর লাগছে। এই হিমালয়ান রেড ফক্স, রেড ফক্স, হিমালয়ান রেড ফক্স, ওই যে কামড়ে দেবে, কামড়ে দেবে, রেড ফক্স এটা। আরো যদি থাকে হিমালয়ান রেড ফক্স কোথায় দাঁড়িয়ে আছে? ওই তো দাঁড়িয়ে আছে, ওই তো। এই দেখো হিমালয়ান রেড ফক্স আমরা দেখতে পেয়ে গেলাম। ও ভাই শিয়ালও দেখতে পেয়ে গেছি, দেখো কি রকম ডেঞ্জারাস দেখতে এদের। আরে ওই তো, ওই যে দৌড়াচ্ছে, রাস্তা দিয়ে ক্রস করলো। ওই যে পালাচ্ছে, ওই যে পাথরের দিকে দৌড়ে গেল। আর এই দেখো দাঁড়িয়ে যখন গেছি, দাঁড়িয়ে যখন গেছি সামনের মাউন্টেন রেঞ্জটা একবার দেখে নাও তোমরা, কি দারুণ লাগছে দেখতে। ওহো, ওই পাথরটার পেছনে চলে গেছে।
এইসব দিকে দেখতে থাকো, স্নো লেপার্ড ফেপার্ড দেখা যেতে পারে। আজকে তাহলে আমরা দুটো জন্তু দেখতে পেলাম। ও মাই গড, ও মাই গড, কি লাগছে একবার দেখো জায়গাটা। ওফ, এই যে ভিউ, শত কোটি টাকা দিলেও এই ভিউ কিন্তু দেখতে পাওয়া যাবে না। দেখো সামনে বরফে আবৃত পাহাড়টা কি দারুণ লাগছে। কোনো লোকজন নেই, দেখো আমরাই শুধু এই রাস্তা দিয়ে যাচ্ছি। হোম সুইট হোম। আর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে, পান্ডে হোমস্টে। আর চলো বাইকটা এখানে রেখে দিই। দেখো এরা দেখতে পাইনি, এটাকে আমি ফোনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি আর চোখে দেখ, আমরা যাচ্ছি তো আরে সামনে রাস্তায় দাঁড়িয়ে গেছিল মালটা, তখনই পটি পেয়েছি। কার পর কপাল ভালো, তোরা পটি দেখতে গেছি। পটি তাহলে দুটো জিনিস, এই দাঁড়িয়ে ছিল ও আমাদের হ্যাঁ, স্নো লেপারটা আছে কপালে মনে হচ্ছে। ওই দেখো ওই চলে এসছে স্নো লেপার্ড। ও তো ভুলু। ভাই ফাইনালি রুমে এসে ফ্রেশন আপ হয়ে আসলাম তোমাদের সামনে। আর বিভৎস ঠান্ডা ভাই, বলে বোঝাতে পারবো না ভাই। আমরা এখন যে গ্রামটাতে আছি না, মানে লাংজাতে, তো লাংজাকে কিন্তু ফসিল ভিলেজ অফ ইন্ডিয়াও বলা হয়, কারণ এখানে অনেক জীবাশ্ম রাখা রয়েছে। তাও তোমাদের আমি দেখাতে চাই। বেস্ট এটা দেখো, এটা দেখ, এটা দেখো, ওপেন করো। ও ভাই এটা একবার দেখো। আসলে এটা পুরোটা এরকম গোটা পাথর ছিল আগে, এটাকে যে ভেঙেছে এর মধ্যে থেকে এই জীবাশ্মটা বেরিয়েছে। দেখো এখানে একটা কিন্তু নয়, কতগুলো রয়েছে এরকম। এইটা দেখো, এই যে বাপরে, এই গ্রামটা 1000 বছর বা অনেক বছর আগে সমুদ্রের তলায় ছিল, তখনই এই সমস্তগুলো ফর্ম হয়েছে। আর এই যে এই জায়গাটায় আমাদের খাবার ডিনার রেডি হচ্ছে। ডিনার। वाह, ये डिनर कब कितने बजे होगा? अभी हो जाएगा 10 मिनट में। 10 मिनट। वाह, 10 मिनट ভেতরে এখানে আমাদের ডিনারও হয়ে যাবে। ये आप जाते हो कलेक्ट करने के लिए? कौन सा पहाड़ पे जाते हो? मतलब यहाँ से 2 घंटे का ट्रैक है। बहुत ऊपर चलছে না। कौन सा पीके हो? फिर नाम तो नहीं है, मतलब पूरे जंगल में मिलता है ना, पहाड़ों में कुछ कुछ जगह मिलते हैं। अच्छा, आपको कैसे पता चलता है? দেখি দেখতে পাচ্ছ আমাদের রাতের খাবার কিন্তু চলে এসেছে। ভেজ থালি, এই যে সবজি রয়েছে, ডাল রয়েছে, আর তার সাথে সাথে আমরা একটা অমলেট অর্ডার করেছিলাম। আর এখান থেকে কিন্তু যদি ওয়েদার ক্লিয়ার থাকে, বিভৎস সুন্দর রাতের আকাশ দেখতে পাওয়া যায়। নাইট মিল্কি ওয়ে গ্যালাক্সি দারুণ দেখা যায়। আর একটা জিনিস জানতে পারলাম, সকালে আমরা যেই মানে আইবেক্স বলছিলাম না, যেগুলো দেখেছিলাম আমরা ওয়াইল্ড অ্যানিমাল, তো ওগুলো কিন্তু ব্লু শিপ ছিল। এই দাদারা বললো আমাদের, এই দুই ভাই কিন্তু খুবই ভালো, ওদের সাথে গল্প করছিলাম আমরা, তো জানতে পারলাম। এ ভাই তুই তো কোটোটাই খেয়ে নিবি। আরে ভাই খা, পরিষ্কার করে লেগে আছে, এদিকে লেগে আছে। তোমারটা খানা খাও। দেখ মা কালি লেগে আছে, দেখ চেপলো মা চেয়ে দেয়, এদিকে দেখ। আমি খাবো না। আর একটা জিনিস বললো, এই গ্রামের নাকি চারিপাশে আগে এরকম ফসিলস পাওয়া যেত, তারপরে অনেক টুরিস্ট যখন আসে তারপর টুরিস্টরা বাড়ি নিয়ে যায়, সেখানে এখানে কমে গেছে। বাট পাহাড়ের ওপরে ওরা যখন ট্রেক করতে যায় 2 ঘন্টা ওপরে, 16,000 ফিট ওপরে, ওখানে কিন্তু ওরা ফসিলস নিয়ে আসে ওখান থেকে। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা সব বোর্ডিং লাগিয়ে দিয়েছি যাতে ঠান্ডায় না ফাটে। সবাই আমাদের যোদ্ধারা পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ রোজ রেডি, হাতে টর্চ নিয়ে নিয়েছি। এই যে আমাদের হাতে দেখো রাইডিং গ্লাভসও পরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টার গেজিং করতে। কিরকম লাগছে ভাই, চুরি করতে যাবো। গুড মর্নিং ফ্রম লাংজা। আর কালকে রাতে তোমাদের তো দেখালাম যে আমরা একসাথে বেরোচ্ছি, সোয়েটার পরে সব কিছু একদম রেডি হয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, কিছু ভালো ভালো ছবি আমাদের ভাইরা তো গিয়ে তুলেছে, বাট আমি না যেতে পারিনি, কারণ রোজের শরীরটা একটু খারাপ হয়ে যায়, মানে ওর খুব গ্যাস ফর্ম করেছিল। বেশি ভালো ছবি তোলা হয়, কারণ পুরো হয়তো 30 মিনিটের জন্য ক্লিয়ার ছিল আকাশটা, তারপর না ক্লাউডি হয়ে গেছিলো পুরো আকাশটা। ওয়েট করেছিলাম ঘন্টাখানেক, বাট চিন্তা নেই, এখনও আমাদের ট্রিপ অনেক দিন আছে, এরকম অনেক জায়গায় যাবো যেখানে আমরা সুন্দর মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে পাবো। ঘুম থেকে উঠে এখন রোজেরও শরীর পুরো একদম ঠিক। সকালবেলা আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, আপাতত রেস্ট নিচ্ছে। আর এই সুন্দর লাংজার ভিউ চলো একটু আমরা উপর থেকে দেখি, তারপর এখান থেকে আমরা বেরোবো। তো আশা করি উপর থেকে তোমাদের ভালোই লাগলো লাংজার ভিউ। আর এই যে এখানে রয়েছে আমাদের বুদ্ধিস্ট স্ট্যাচু। তোমাদের বলে দিই, এই লাংজা যে গ্রামটা রয়েছে না, এখানে মাত্র 120 জন মানুষ বাস করে। আর এদের কিন্তু মেন ইনকাম সোর্স হচ্ছে খেতিবাড়ি, মানে হচ্ছে চাষবাস করে এরা, তার সাথে হোমস্টে আছে। মানে খুবই ছোট একটা গ্রাম, দেখো মাত্র 120 জন থাকে। আর কমিক যেই গ্রামটাতে আমরা গেছিলাম না, ওখানে মাত্র 70 জন থাকে। তো এরকম একটা রিমোট গ্রামে এসে থাকার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, আমরা কিছু জিনিস আমরা ভুল করেছিলাম, আমাদের খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো। তো এবার থেকে আমরা খাওয়া দাওয়ার দিকে একটু ধ্যান দেবো, নর্মাল খাবার দাবার একদম সিম্পল, যতটা
অয়েল অ্যাভয়েড করা যায় সেটা চেষ্টা করবো, কারণ এখানে পাহাড়ে কেমন কি তেল ইউজ হয় সেটা আমরা জানি না। তো দেখো আমরা যা যা নিজেরা এক্সপিরিয়েন্স করছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। আর বেশি পরিমাণে জল আমরা একবার থেকে মিনারেল ওয়াটারই খাচ্ছি, কোনো এখানকার পাহাড়ি জল খাচ্ছি না, মানে জলেরও ব্যাপার থাকে পেট খারাপের জন্য। তো এই হচ্ছে ব্যাপার, শুধু রোজের নয়, প্রিয়াঙ্কার মানে স্নেহজিতের ওয়াইফেরও মানে শরীরটা একটু খারাপ। তো আজকে একটু পরে আমরা এখান থেকে বেরোবো, গিয়ে লোসারে থাকবো। তো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। এই ব্লগে কিন্তু আমরা নতুন নতুন অনেক কিছু দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।